বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি বিষয়ে আলাপ করব, সেটা হচ্ছে কোরআন অনুযায়ী কারা রাসূল। এখানে কোরআনে আমরা 10 জন রাসূল পেলাম। এক এক করে আমি আপনাদেরকে 10 জন রাসূলের আয়াতগুলা দেখাচ্ছি। প্রথমে নূহ রাসূল, সূরা আল আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কাউমি ফাকালা ইয়া কাউমি বুদুল্লাহ হামা লাকুম মিন ইলাইহিন গাইরুহু। এখানে আল্লাহ বলছে, নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তারপরে আমরা পাচ্ছি হুদ রাসূল, দ্বিতীয়তে সূরা সূরা 26 নম্বর সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইজ কালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? 25 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল। অর্থাৎ হুদ তার জাতিকে বলতেছে, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল। 3 নম্বরে আমরা পাচ্ছি সালে রাসূল, সূরা আশ-শূরা 26 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কাজ্জাবাত সামুদুল মুরসালিন, সামুদ সম্প্রদায় পয়গাম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। 42 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইজ কালা লাহুম আখুহুম লা লিহুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই সালে তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? 43 নম্বর আয়াতে বলছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত পয়গাম্বর বা রাসূল। 4 নম্বরে আমরা পাচ্ছি লূত রাসূলকে, সূরা সূরা আয়াত নাম্বার 61। এখানে আল্লাহ বলছে, ইজ কালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? 62 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নী লাকুম মুরসালুন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত পয়গাম্বর। 5 নম্বরে আমরা পাচ্ছি সোয়াইব রাসূল, সূরা আশ-শূরা 26 নম্বর সূরার 176 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কাজ্জাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, বনের অধিবাসীরা পয়গাম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। 77 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইসকালা লাহুম শুয়াইবুন আলা তাত্তাকুন, যখন শুয়াইব তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? 78 নম্বর আয়াতে বলছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত পয়গাম্বর। 6 নম্বরে আমরা 2 জন রাসূলকে একসাথে পাচ্ছি। একজন হচ্ছে মূসা, দ্বিতীয় জন হচ্ছে হারুন। এই যে মূসা এবং হারুনের আয়াতটি আসছে 19 নম্বর সূরার 51 নম্বর আয়াত, ওয়াজে কুর ফিল কিতাবি মুসাই ইন্নাহু কানা মুকলাসাও ওয়া কানা রাসূলুন নাবিয়া। অর্থাৎ এই কিতাবে মূসার কথা বর্ণনা করুন, তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল নবী। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 16। এখানে আল্লাহ বলছে, ফাতি ইয়া ফির আওনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। অতএব তোমরা ফেরাউনের কাছে যাও এবং বলো, আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল। অর্থাৎ এখানে যেহেতু তোমরা বলা হচ্ছে, তার মানে মূসা এবং হারুন তারা 2জনে ছিলেন রাসূলের অন্তর্ভুক্ত। তারপরে এই আয়াতটি আরো একটি আয়াত আছে, এটা হচ্ছে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নাম্বার 45। এখানে বলছে, সুম্মা আর সালনা মূসা ওয়া আখা হারুনা, অর্থাৎ বি আয়াতিন ওয়া সুলতামিন মুবিন, অতঃপর আমি মূসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদ সহ। অর্থাৎ মূসা এবং হারুন তারা 2জনের রাসূল। তারপরে 7 নম্বরে আমরা পাচ্ছি ইসমাইল রাসূল, সূরা মরিয়ম 19 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইলা ইন্নাহু কানা সাদিকাল
ওয়াদি ওয়া কানা রাসূলুন নাবিয়্যা। এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন, তিনি প্রতিশ্রুতি পালনে সত্য আশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল নবী। 8 নম্বরে আমরা পাচ্ছি ঈসা রাসূল। ঈসা রাসূল 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নাম্বার 48, ওয়া ইউ আলিম আলিল মুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ওয়াত্তাওয়ারা ওয়াল ইনজিল, অর্থাৎ আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তাওরাত, ইনজিল। 3 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বিষয়টি আরো ক্লিয়ার হয়। এখানে আল্লাহ বলছে, ও রাসূলুনা ইলা বানি ইসরাইলা আন্নি কাজি তুকুম বি আয়াতিম মির রাব্বিকুম আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি, অর্থাৎ আর বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসাবে তাকে মনোনীত করবেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি, নিদর্শন সমূহ নিয়ে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই। আচ্ছা, যেহেতু এখানে আমরা পাচ্ছি আরেকজন রাসূল, তারপরে ঈসা রাসূলের বিষয়টি 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইজা কালা ইসাবুন মারিয়ামা ইয়া বানি ইসরাইলা ইন্না রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা, অর্থাৎ স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে আমরা 10 নম্বরে পাচ্ছি মুহাম্মদ রাসূল, যিনি আমাদের জন্য আল্লাহ যাকে মনোনয়ন করেছেন। এই বিষয়টা ক্লিয়ার হয় 33 নম্বর সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিহিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িনা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নয়, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। অর্থাৎ আমরা এখানে 10 জন রসুলের তালিকায় পেয়ে গেলাম। তারপরে সাধারণ মানুষের মধ্যে একজন রাসূলের কথা ঘোষণা করা আছে। তিনি আল্লাহর কোনো রাসূল নয়, তিনি ছিলেন সাধারণ মানুষদের মধ্যে একজন পয়গাম বাহক। তিনি রাজা বাদশাদের পয়গাম বহন করতেন। এটা আমরা পাচ্ছি 12 নম্বর সূরা ইউসুফের 50 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছে, ওয়া কালাল মালিকু তুনি বিহি ফালাম্মা যা আহুর রাসূলুকা লারজি ইলা রাব্বিকা, অর্থাৎ বাদশাহ বলল, ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস করো তাকে ওই মহিলার রূপ কি যারা স্বীয় হস্ত কর্তন করেছিল। অর্থাৎ তিনি একজন বাদশার বার্তা বহন করছিলেন এবং তিনি তাকেও আল্লাহ রাসূল হিসাবে বার্তা বাহক হিসাবে বলছেন, তবে তিনি আল্লাহর রাসূল নয়, তিনি একজন বাদশার রাসূল।